আসসালামু আলাইকুম। আমি আলহাজ মুজিবুর রহমান ফকির। আমি কালী ইউনিয়ন পরিষদের ৭২ ওয়ার্ডের সাবেক মেম্বার। আমি সখীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। আমি ইতিমধ্যেই এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে মানে সকল ইউনিয়নের সকল ওয়ার্ড এবং সকল স্পটগুলোতেই আমি প্রতিদিন একটা না একটা ওয়ার্ডে একটা না একটা স্পটে আমি ঘুরি এবং সকলের কাছে দোয়া এবং সহযোগিতা প্রত্যাশী। আমি অবশ্য ইতিমধ্যে ফেস্টুন ব্যানার, বিলবোর্ড, পোস্টার আসলে সারা ইউনিয়ন 10 নং বরসান ইউনিয়ন জুড়ে আমি এগুলা লাগিয়েছি বিভিন্ন জায়গায়। তা আসলে আমি 10 নং বরসান ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আসলে একজন ইউনিয়ন চেয়ারম্যানের সকল কার্যক্রমই তার হাতে থাকে, যেমন মাদক নির্মূল, রাস্তাঘাট উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, আসলে সার্বিক বিষয়ে একটা দায়িত্বে থাকে কম বেশি। তা আসলে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদককে নিয়ে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তা আসলে এইটার প্রতি সরকার খুবই গুরুত্ব দিছে এবং মাদকের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে, মাদকের জন্য আলাদা ফোর্স তৈরি হচ্ছে। মাদক নির্মূল না করতে পারলে এই দেশের কখনো উন্নয়ন আশা করা যাবে না। 10 নং বরসান ইউনিয়নবাসীকে একটা মেসেজ থাকবো যে আমি কালী ইউনিয়ন ৭২ ওয়ার্ডের সাবেক ইউবি সদস্য এবং আমি যে 8 বছর মেম্বারি করেছি, আমার সেই 8 বছরের মেম্বারি সময়টুকু আমি ইউনিয়নবাসীকে বলবো যে সেটা অ্যানালাইজ করার জন্য আমি কী ধরনের মেম্বার ছিলাম, আমি মেম্বারি করার সময় আমার মানে কী ধরনের মেম্বারি করেছি, আমি কি কোনো সুবিধা নিয়ে কিংবা সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থাকি নাই, আমি মনে করি অবশ্যই থাকছি। আমি ইউবি সদস্য ছাড়াও কুতুবপুর বাজার বণিকের সাবেক সভাপতি ছিলাম। আমি আমার চিতারসালাম মসজিদের আমি বর্তমান সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি। আমি অঙ্কুর বিদ্যানিকেতনের আমাদের যে স্কুলটা আছে কুতুবপুরে সেটার প্রতিষ্ঠাতা সভাপতি। আমি কুতুবপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি, সাবেক সভাপতি। আসলে আমার মানে আগের থেকেই আমার সেবামূলক কাজ করতে আমার ভালো লাগে। আমি সেই জন্য সেবামূলক কাজ দীর্ঘদিন যাবতে করে আসছি। আসলে আমি সকলের কাছে আহ্বান জানাই, দেশে যারা আছেন 10 নং বরসান ইউনিয়নবাসী সকলকে এবং প্রবাসে যারা আছেন সকলের প্রতি আমার আবেদন নিবেদন থাকবো, আমাকে মানে সকলেই দোয়া ও সহযোগিতা করবেন। আমি আল্লাহ তাআলা যদি সৃষ্টিকর্তা যদি আমাকে নির্বাচিত নাও করে, তাহলে আমি সকল সর্বসাধারণের পাশে থাকবো এবং দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকবো এবং সামাজিক সেবা আমি করেই যাব, এই প্রতিশ্রুতি দিচ্ছি।